Lady, Sister Gon, Brother Gon, এবং মন্ডলীর পরিচালকগণ এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাই 21 নং গির্জাঘরের ফুটবল দলের ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই তার আশীর্বাদের জন্য, বিশেষ করে এই গ্রামের জন্য যে আমরা নতুন গির্জা গড়ে দেখতে পাচ্ছি। প্রভুকে যিনি আমাদের প্রভু বিশ্বকেও তারা আমাদের সঙ্গে উপস্থিত আসছেন এই নতুন গির্জাঘরে। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের বিশ্বক প্রভু বিশ্বকেও যিনি আমাদের সঙ্গে উপকৃত হওয়ার সময় এবং এই দিনকে আরো সুন্দর করে চলার জন্য। এই দিনে আমাদের বিশ্বকেও মাত্র বেঙ্গলোর থেকে এসে আমাদের সঙ্গে উপস্থিত হয়। এত কষ্টের পরেও বিশ্বক আমাদের গির্জাঘরের অনুষ্ঠানের জন্য উপস্থিত হন। ধন্যবাদ বিশ্বক এবং আপনাকে আমরা স্বাগতম জানাই। এই গির্জাঘরকে সুন্দর করে তোলার জন্য অনেক মানুষ কষ্ট করে উৎসর্গ করেন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের উৎসর্গ দিয়ে গড়ে তোলেন এই গির্জাঘর স্বপ্নের মতন। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের মন্ডলী থেকে পুরোহিতগণকে, বিশেষ করে মহাপ্রাপারেশের আমাদের তৈলং মন্ডলীর অক্লান্ত ত্যাগ এবং কঠোর পরিশ্রম যে তারা অবলম্বন করেছেন। আরো ধন্যবাদ জানাই পবিত্র সংস্থাকে তারা আমাদেরকে সাহায্য করেন এই নতুন গির্জাঘরকে গড়ে তোলার জন্য। আমরা আমাদের মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফুল দাস এবং তার দলকে, কাঠমিস্ত্রি শ্রীমন্তী তার দলকেও পেন্টিং এবং ওয়ারিং হোস্টেল আইটেম এবং তার দলকেও, আর রোজাল ব্লু রাঙ্গমরা মন্দির থেকে এবং ফ্রান্সিস রাঙ্গমল দেবখান মন্দির থেকে, और सीताराम उत्सव देशपाल থেকে, और चिंतापक्ति मौसम दामोहर मंदिर থেকে, और दिलीप वर्मा हमारे सप्लायर दिलीप। এখন আমরা ফেলে দিয়ে আমাদের বিশ্বক ফাদারগণ, সিস্টারগণ আর অন্যান্য মন্দিরকেও ধন্যবাদ জানাই। Pokoknya istilahnya girjaghor Nophang jaga Nophang konsen manik bisa lagi kita tunggu kami studi lainnya. Bono ini wajah kemudian perform Christian kemudian perform. Boni kesin tuh tahu sini orang sini poin tu tahu korkas atau kerja itu sini berkai sebutan. Musimnya kesemuanya boni logis kemandan atau mana kemandan logi organizado itu sengkang. Kemudian bagi online kita berjalan kanjeng lo amai bertung. Cukup yang sini pada habis. Mau agi turun mereka. Poin yang mudah kan. Kalau
Erga, sekarang apa itu saya tentu mangga. Sekarang berlalu, saya nambaru. Ini kamu berhenti ini satisfy berhenti tetapi untuk kamu berhenti. Tentang saya berlalu, oleh nama dalai. Hari berbagai saya dengan yang lain. Kami ekwanani konfirmo di sini telah hadir orang ketuan mangga. Kita kata dulu, ebong kita goreng kurang dulu. Ketuan mangga, untuk mana? Sokmanten. Tidak hari. Terdapat jalan pada Hermes atau si buku untuk membuat এসে আমরা প্রার্থনা করি পিতা পুত্র और पवित्र आत्माর नाम आमीन। प्रभु তোমাদের সহায় তিনি আপনার সহায়। প্রার্থনা করি এবং আশীর্বাদ করি এই মূর্তিগুলো। হে পরমেশ্বর, অরূপ অদৃশ্য তুমি, কোনো মানুষ কোনোদিন তোমাকে দেখতে পারেনি, তুমি কিন্তু আমাদের ভালোবেসেছো। তোমার দ্বিতীয় পুত্র যিশুকে এই মানব জগতে পাঠিয়েছ, তিনি যেন মানব স্বরূপ ধারণ করে মানুষের কাছে
তোমার অদৃশ্য রূপ দৃশ্যমান করতে পারেন। হে করুণাময়, আশীর্বাদ করো এই যে ভক্তেরা এই মূর্তিগুলির সামনে তোমার পুত্র যিশুর প্রতি শ্রদ্ধা ভক্তি জানাবেন। এই যে ভক্তেরা এরা যেন প্রেমময় প্রভু যিশুর জীবন সত্য উপলব্ধি করতে পারেন, নিজের জীবনে তা বাস্তব করে তোলার চেষ্টা করেন, দিনে দিনে তারই মতো হয়ে ওঠেন, যতদিন না স্বর্গরাজ্যে গিয়ে তাকে প্রত্যক্ষ করে চির আনন্দ লাভ করতে পারে। হে প্রভু, এই মূর্তিগুলোকে আশীর্বাদ করো। যাকে তুমি সর্বগুণে ভূষিত করে আমাদের সকলের আদর্শ করে তুলেছ, আমরা যেন তারই দিকে চোখ তুলে তাকিয়ে অন্তরে উপলব্ধি করতে পারি যে সুখে দুঃখে তিনি আমাদের দীর্ঘ সহায় বিশ্বপ্রভু রূপে যে যুগে যুগে বিরাজমান। এখন আমরা এই গীর্জাঘর আশীর্বাদ করব। সর্বপ্রথমে এই আমরা আশীর্বাদ করার আগে ঈশ্বরের বাণী যখন রচিত মঙ্গল সমাচার থেকে একটা অংশ আমরা এখানে শুনব। এরপর যিশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ভেড়িতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে সে লোক চোর কিংবা দস্যু, কিন্তু দরজা দিয়ে যে বেরতে দেখে সেই মেষগুলির পালক। দারুয়ান তাকে দরজা খুলে দেয় আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শুনে। সে নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছে পিছে চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠ রসটি চেনে। এই হলো প্রভুর বাণী। আমরা যে এখন এই গীর্জাঘর উদ্বোধন করেছি, এখন আশীর্বাদ করব। তার আগে আমরা ঈশ্বরের বাণী শুনলাম আর মেষ পালকের কথা। আর মেষগুলি মেষ পালকের কণ্ঠস্বর চিনে আর তার পিছে পিছে তারা হেঁটে যায়। আমরাও ঈশ্বরকে চিনি, তিনি হলেন আমাদের মেষ পালক। আর উনাকে আমরা বিশ্বাস করি, আমরা উনার পিছে পিছে উনার কণ্ঠস্বর আমরা জানি শুনি। এবং চিহ্ন স্বরূপ হল এই গীর্জাতে আমরা যখন ঈশ্বরে ঢুকবো তখন আমরা আমাদের বিশ্বাসও প্রকাশ করি, কারণ আজকে তো ঈশ্বরের পিছে পিছে জায়গা না, কিন্তু এই দরজা দিয়ে আমরা ঢুকবো। আর এই দরজা হলো আমাদের বিশ্বাসের একটা পথ। আর এখানে যখন আমরা এই গীর্জাতে যাবো ভিতরে, তখন আমরা মনে রাখবো আর জানবো এখানে থাকেন ঈশ্বর। আর আমরা জানবো এই পবিত্র স্থানে ঈশ্বর এটা বাসস্থান। আমরা যখন কোনো কিছু প্রয়োজন আমাদের মন্ডলী যখন আমরা প্রার্থনা করি,
গির্জার ভিতরে উঠে এই পবিত্র স্থানে আমরা প্রার্থনা করব। আর এই দূরে থেকে কেউ যারা আশেপাশে যায়, তারা যখন এই গির্জা দেখবে তারা জানবে এখানে খ্রিস্টান মানুষ উপস্থিত আছেন এবং ঈশ্বরও উপস্থিত আছে। আর আমাদের প্রার্থনা, আমার প্রার্থনা যেন আমরা সবাই সামনে সাক্ষী অনুসারে সবাইকে এই ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা নিয়ে আমরা চলব এবং ঈশ্বরের নাম ও গুণগান করব। আবার আমাদের ধন্যবাদ সবাই যারা এখানে আমাদেরকে সাহায্য করেছেন এই নতুন গির্জা করতে। আসুন প্রার্থনা দিয়ে আমি আশীর্বাদ করি। হে পিতা পরমেশ্বর, হে সর্বজীবের স্রষ্টা, হে সর্ব প্রাণের উৎস, মানুষের প্রতি কি আশ্চর্য তোমার পৃথিবীর স্নেহ। মানুষকে তুমি মৃত্যুর নব সুবর্ণে ধন্য করে রাখো। আমরা যখন পাপের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তুমি তখন তোমার ভালোবাসার সিঞ্চনে আমাদের সমস্ত পাপ দূর করে খ্রিস্টের সঙ্গে আবার অগাধীভাবে আমাদের সংযুক্ত করো। তোমাদের ভালোবাসার বিধানে তুমি চেয়েছিলেন পাপী মানুষ শিক্ষা ভারিতে অবগাহন করে খ্রিস্টের সঙ্গে মৃত্যুর অতুলে অবগাহিত হবে, আবার তাই সঙ্গে নিষ্কলুষ জীবনে ও পতিত হবে। আর এইভাবে করে তুলবে খ্রিস্টের আধ্যাত্মিক দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাভ করব তার স্বর্গীয় আনন্দ ও সঙ্গী হওয়ার অধিকার। হে পিতা, আমরা এখন মিনতি জানাই তোমার পূর্ণ পরস্পর্শে তুমি এই জল আশীষ ধন্য করো। এই মন্ত্রপুত্র জল নিয়ে যখন এই মন্দির প্রাচীরে সিঞ্চন করা হবে, তখন আমাদের অন্তর মন্দিরও যেন নব পবিত্রতায় সিঞ্চিত হয়ে উঠে। আমাদের অন্তরে যেন নতুন করে জেগে উঠে সেই পাবনী শক্তি, যে শক্তিতে আমরা টিকা স্নানের দিনে খ্রিস্টের সঙ্গে একীভূত হয়ে পবিত্র আত্মার মন্দির হয়ে উঠেছিলাম। হে পিতা, মিনতি জানাই এই গির্জাঘর তুমি আশীষ ধন্য করো। এই গির্জার প্রতিষ্ঠা লগ্নে আজ এখানে যারা সমবেত হয়েছে এবং ভবিষ্যতে সেখানে যারা তোমার উপাসনা করতে আসবে, সকলেই যেন একদিন তোমার সর্ব মন্দিরে সম্মিলিত হতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পরমেশ্বর এই উপাসনা মন্দিরে নিত্য বিরাজিত থাকুন
তার জীবনময় মন্দির আমাদের অন্তরেও তিনি নেমে আসুন। তার পবিত্র আত্মার স্পর্শে সেই মন্দির পূর্ণ পবিত্র করে রাখুন। সবাই আমেন। এসব আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই যে উপাসনা মন্দির, এই গির্জাঘর আমরা তোমার কৃপায় নির্মাণ করতে পেরেছি, তা তোমার আশিস ভূমি হয়ে উঠুক। তোমার পুত্র যিশু একদিন কথা দিয়েছিলেন, আমার নামে কখনো কোথাও সমবেত হয়ে যারা, আমি তাদের মাঝখানে নিশ্চয়ই থাকবো। সেই কথা স্মরণ করে হে পিতা, আমরা এখন তোমাকে অনুরোধ করি, যত ভক্ত মানুষ এখানে এসে সমবেত হবে, তারা যেন তোমার পূর্ণ বাণী শুনে এবং তোমার দিব্য যোগ্য অনুষ্ঠান সম্পন্ন করে তোমার পুত্র যিশুর সান্নিধ্য উপলব্ধি করতে পারে। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, জীবনময় ও সর্বজ্ঞানতা ঈশ্বর রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। এখন এটা
penglihatan. Is Ini